বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাসতামিউ লাহু ইলা আখিরিল আয়া। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটা কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্বর প্রথম পর্ব ছিল, দ্বিতীয় পর্ব ছিল। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তৃতীয় পর্ব এবং এটাই শেষ পর্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যখন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হবে, সেটাকে তোমরা চুপচাপ মেরে শুনতে থাকো, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে। এবারে আসি আমরা যে যদি কোনো ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করে তাহলে তার কি লাভ, তাদের উপকারটা কি আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মান মর্যাদা কতটা থাকবে। এ বিষয়ে যদি আপনি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2699টা দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে একটি হাদিস রয়েছে, যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদাররাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো একটি দল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন একটি ঘরে অর্থাৎ মসজিদে একত্রিত হয়ে, মানে এক জায়গায় হয়ে 4 জন 5 জন 10 জন একটি দল বানিয়ে তারা আপসের মধ্যে কি করে, কোরআনকে তেলাওয়াত করে। মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদাররাসুনা বাইনাহুম, এবং আপসের মধ্যে দার্সের অধ্যয়নের ব্যবস্থা রাখলো, দার্সের ব্যবস্থা রাখলো। যেমন আপনি আমাকে পড়াবেন, আমি আপনাকে পড়াবো, আমি একটা জিনিস মুখস্থ করে আপনাকে শোনালাম, আবার আপনি একটা জিনিস মুখস্থ করে আমাকে শেখাচ্ছেন। যদি এরকম করে ওয়া ইয়াতাদা বাইনাহুম, সেখানেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টে জিনিসকে অবতীর্ণ করে থাকেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গাটাকে শান্তি প্রশান্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেন। ওই জায়গাটার উপরেতে, যে জায়গাতে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাবের তেলাওয়াত করা হবে এবং সেই তেলাওয়াতকৃত কিতাবটাকে নিয়ে অর্থাৎ কোরআনুল কারীমকে নিয়ে আপসের মধ্যে অধ্যয়নের ব্যবস্থা করবে, তো সেই জায়গাতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা অর্থাৎ শান্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করবেন। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া গাশিয়াতহুমুর রাহমা, সেই জায়গাটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত সম্পূর্ণ ঘেরাও করে রাখবে, বেষ্টন করে রাখবে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, 3 নম্বরে বলা হচ্ছে যে ফেরেশতারা তখন ওই জায়গাটাকে নিজের ডানা দিয়ে বেষ্টন করে রাখবে। বেষ্টন করার অর্থ কি? যেমন দেখুন একটা ডিম, সেই ডিমটা যখন নিচেতে পড়ে থাকে আর মুরগিটা যখন ডিমের উপরেতে থাকে, তখন ডিমটা মুরগির ভিতরেতেই থাকে। ঠিক ওই রকম ভাবে আমাদের পৃথিবীটা একটি ডিমের মতো, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশ হচ্ছে একটি বিশাল মুরগির ন্যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশ আজিম আমাদের এই পৃথিবীকে বেষ্টন করে রেখেছেন। তো ঠিক সেই রকম ভাবে যখন কোনো ব্যক্তি, কোন একটি দল আল্লাহর ঘরে তেলাওয়াত করবেন কোরআনকে এবং আপসের মধ্যে অধ্যয়নের ব্যবস্থা করবেন, তো সেই জায়গাটাকে ফেরেশতারা তাদের পাখনা দিয়ে অর্থাৎ তাদের ডানা দিয়ে বেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে। ওয়া হাফাতহুমুল মালায়েকা 3 নাম্বার। 4 নাম্বার ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশে আজিম 4 জন ফেরেশতা ধরে ঝুলে আছেন, মানে চাগিয়ে রেখেছেন। আর কিয়ামতের দিন তখন 4টে থেকে দ্বিগুণ করা হবে, অর্থাৎ 8 জন ফেরেশতা তুলে রাখবেন, ধরে রাখবেন। তো তার আশপাশে যে সমস্ত ফেরেশতারা থাকবেন, সেই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দলটার বিষয়ে আলোচনা করবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি ওই দলের মধ্যে থাকেন, কোরআন তেলাওয়াত করেন এবং আপসের মধ্যে অধ্যয়নের ব্যবস্থা করেন, তাহলে মনে করুন যে আপনার উপরে আল্লাহ শান্তি প্রশান্তি নাজিল করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বা আপনার ওই দলটিকে
ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছেন, বেষ্টন করে রেখে দিয়েছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আল্লাহর মতো একজন সত্তা আপনার নামটাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা করছে যে দেখো আমার বান্দারা আমার কোরআনের তেলাওয়াত করতেছেন। তাহলে দেখুন, শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত, এটা আপনি বুঝে পড়ুন অথবা না বুঝে পড়ুন, যদি আপনি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য এই অফার, এই ফ্যাসিলিটি রেখে দিয়েছেন। শুধু এতটাই নয়, আরো কিন্তু মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেটা কি? কিয়ামতের দিন হাদিসে বর্ণনাকারী হচ্ছেন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনি সহিহ মুসলিমের আপনি 804 নম্বর হাদিসটা যদি দেখেন সেখানে পাবেন। হাদিস নাম্বারে এই হাদিসে উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল, তোমরা পড়ো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। তোমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। কেন আল্লাহ রাসূল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব? তো ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, এজন্যই তোমরা বেশি বেশি করে কোরআনকে তেলাওয়াত করবে, যে কেননা কিয়ামতের দিন এই কোরআন সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। যেদিন সুপারিশ করার কেউ থাকবে না, যেদিন আপনার আমার খবর লেনেওয়ালা কেউ থাকবে না, যেই সন্তানের জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, যেই বিবি বাচ্চার জন্য আপনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, এতটাই পরিশ্রম করছেন, রাতকে রাত মনে করছেন না, দিনকে দিন মনে করছেন না, সেই দিন কিন্তু আপনার না কোনো বিবি কাজে আসবে, না আপনার সন্তান সন্ততি কাজে আসবে, না আপনার পিতামাতা কোনো কাজে আসবে, কেউ কারোর কাজে আসবে না। কিন্তু যদি কোরআনকে আপনি ঠিকঠাক ভাবে মূল্যায়ন করতে পারেন, কোরআনের যদি আপনি মর্যাদা দিতে পারেন, কোরআনকে আপনি ঠিকঠাক ভাবে যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। তোমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। কোরআন পাঠকের, যে ব্যক্তি কোরআন পাঠ করবে তার সুপারিশকারী হিসাবে কোরআন উপস্থিত হবে। এবারে কিভাবে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে, তবে আমি একটি মাত্র হাদিস বলি। সেই হাদিসটি আপনি পাবেন তিরমিজির 2915 নম্বর হাদিস, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোরআনকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে এবং কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, কিভাবে সুপারিশ করবেন এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই হাদিসের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কোরআন বলবেন যে হে আমার প্রভু, দয়াময় প্রভু, এই কোরআনের বাহককে, অর্থাৎ এই ব্যক্তিকে যে কোরআনকে সমস্ত রকম ভাবে সম্মান প্রদান করেছিল, কোরআনকে তেলাওয়াত করেছিল, কোরআনের ধারক বাহক হয়ে গিয়েছিল, তুমি একে সম্মান প্রদান করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান, শওকাতের, মান, মর্যাদার, সম্মানের একটি মুকুট পরিয়ে দেবেন, অর্থাৎ একটা পাগড়ি মুকুট পরিয়ে দেবেন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে কোরআন আবার বলবে যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি বা আপনি একে সুন্দর একটা পোশাক পরিয়ে দিন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুন্দর ঝকঝকে সম্মানের একটা পোশাক পরিধান করিয়ে দেবেন। শুধু এতটাই নয়, তারপরে আবারও বলবে কোরআন যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে আমার প্রভু, তুমি এর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি রাজি হয়ে যাবে এবং তাকে বলা হবে, অর্থাৎ কোরআনের ধারক বাহককে বলা হবে যে তুমি একটা করে কোরআন আয়াত পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, কোরআনের আয়াত পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। তার পরিবর্তে, প্রত্যেকটা আয়াতের পরিবর্তে, প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে তার একটি করে নেকি বৃদ্ধি করা হবে এবং তার গুনাহকে মাফ করা হবে এবং তাকে সম্মান প্রদান করা হবে। কোরআন এমনি ভাবে আরো অনেক হাদিসের মধ্যে এসেছে, কোরআন এমনি ভাবে ওই ধারক বাহকের জন্য কি করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। প্রিয় ভাই সকল, আমার দর্শক ভাই ও বোনেরা, আপনারা চিন্তা করে দেখুন, এই কোরআনকে আমরা সুন্দরভাবে পাওয়ার পরেও কেন আমরা এই কোরআনকে ফেলে রেখে দিয়েছি। আরো একটি হাদিস আপনাদের সামনে বলি। একটি হাদিসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন যে যারা দান করে তারা তো খুব দানি ব্যক্তি, কিন্তু যারা গরিব অসহায় ব্যক্তি, যাদের কাছে অর্থ নেই, তারা দান করবে কিভাবে, তারা কিভাবে তাদের সংসার চলবে? তারা যদি না দান করে তাহলে তাদের কি নামটা দানের খাতায় পৌঁছাবে না? জি না, অবশ্যই পৌঁছাবে। যদি আপনি দেখেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিসটিও সহিহ সনদে বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আল জাহিরু বিল কোরআন কাল জাহিরু বিস সাদাকা, আল মুসিররু বিল কোরআন কাল মুসিররু বিস সাদাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জাহিরু বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে জাহির করে পড়লো, অর্থাৎ স্পষ্ট ভাবে পড়লো, প্রকাশ্যে কোরআন পড়লো, কাল জাহিরু বিস সাদাকা, যে ব্যক্তি প্রকাশ্যে দান করলো তার সমতুল্য। দেখুন, দানের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক। যাদের আমার টাকা নেই, আমি দান করতে পারবো না,
এই জন্য কি আমি দানি হতে পারবো না? না, তার সঙ্গে সমতুল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করে দিয়েছেন। কিভাবে? যে ব্যক্তি কোরআনকে প্রকাশ্যভাবে পড়বে সেই ব্যক্তির সমতুল্য হবে যে ব্যক্তি প্রকাশ্যে দান করবে। আল মুসিররু বিল কোরআন কাল মুসিররু বিসাদাকা। আমি কাউকে দেখাবো না আমি যে কোরআন পড়ছি আমার যে নেকি হবে, আমি এটা কাউকে দেখাতে যাচ্ছি না। কেন? আমি যখনই কোরআন তেলাওয়াত করবো 5টা লোক চলে আসবে, তোমার তো কণ্ঠস্বর খুব সুন্দর, তুমি তো কারি সাহেব, তোমার পড়াটা খুব ভালো, আমার ভিতরে একটা রিয়াকার চলে আসতে পারে, একটা অহংকার ফখর চলে আসতে পারে। এই জন্য আমি লুকিয়ে ছুপিয়ে রাত 12টা 1টা তাহাজ্জুদ পড়ার পরে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 1 পারা কোরআন তেলাওয়াত করবো। এই যে লুকিয়ে যে কোরআন তেলাওয়াত করা, আল মুসিররু বিল কোরআন কাল মুসিররু বিসাদাকা। তাহলে লুকিয়ে কোরআন তেলাওয়াত করা, লুকিয়ে দান করা ব্যক্তির সমতুল্য। তাহলে দেখুন, এরকম ভাবে যদি আপনি হাদিস দেখেন, অসংখ্য আপনি হাদিস পেয়ে যাবেন যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা থেকে একাধিক হাদিস এবং আসার প্রমাণিত রয়েছে এই কোরআনের মর্যাদা এবং তার গুরুত্ব বহন করছে। যদি আপনি দেখেন এবং সেই জিনিসের উপরে যদি আমল করেন, নিশ্চয়ই আপনি কামিয়াব ও সাকসেসফুল হতে পারবেন। এজন্য পরিশেষে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি। তার আগে আমি আপনাদের যে সমস্ত ভাইরা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে বলবো যে কোরআনটা আপনার বাড়িতে আছে, এই কোরআনটা জড়িয়ে সুন্দর করে তুলে রাখার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠাননি। এই কোরআনের মর্যাদাকে আপনি বোঝার চেষ্টা করুন, এই কোরআনের ওয়েটটাকে, ওজনটাকে বোঝার চেষ্টা করুন। এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনি কি পাবেন? মনের মধ্যে শান্তি পাবেন। আপনি শান্তি পাচ্ছেন না, আমি আপনাকে একটা টিপস দিচ্ছি। দেখুন, হয়তো আপনি সাংসারিক অশান্তি, আপনার ব্যবসার দিক থেকে বিজনেসে একটা অশান্তি আপনার মাথার ভিতরে বিরাজ করছে, আপনি একদম টিকে থাকতে পারছেন না, কোনো জায়গাতে শান্তি পাচ্ছেন না। শান্তি পাওয়ার জন্য আপনি রীতিমতো ফার্মাসিতে গিয়ে ট্যাবলেট কিনে এনে খাচ্ছেন, তবুও ঘুম আসছেন না, আপনার টেনশন দূর হচ্ছে না, আপনার দিল মুতমাইন্না হচ্ছে না, শান্তি প্রশান্তি আপনি অনুভব করতে পারছেন না। আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আপনি শুধুমাত্র 1 পৃষ্ঠা অথবা 1টা 2টা সূরাকে আপনি তেলাওয়াত করুন, অন্তর থেকে আপনি তেলাওয়াত করে দেখুন, নিশ্চয়ই আপনার আত্মা শান্তি পেয়ে যাবে। কেননা আত্মার খোরাক হচ্ছে আল্লাহর জিকির। ভালো করে বুঝুন, আত্মার খোরাক হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরই হচ্ছে অন্তরের শান্তি প্রশান্তি। আপনার যেমন খোরাক, ভাত, রুটি, এটা সেটা, চা, আপনি যখনই ভাত খাবেন, রুটি খাবেন, এটা সেটা খাবেন, আপনার পেট ভর্তি হয়ে যাবে, আপনি একটা আনন্দ ফিল করবেন, অনুভব করবেন। তো ঠিক সেই রকম ভাবে আত্মারও কিছু খোরাক রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির। আর কোরআন তেলাওয়াত করা এটা একটা আল্লাহর জিকির। আপনার আত্মা যখন শান্তি ও অশান্তির মধ্যে ভুগবে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকিরকে করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিলেতে শান্তি ভরিয়ে ঢেলে দেবেন, শান্তি অবতীর্ণ করে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে যেন আমরা ঠিকঠাক ভাবে নিয়মিত ভাবে তেলাওয়াত করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।